আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের যে এইচএসসি অ্যাডমিশন এটা সার্কুলারও ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে গত 16 তারিখ। এখানে যাবতীয় সকল তথ্যাদি উল্লেখিত আছে, কিভাবে ভর্তি হবেন, ভর্তি নীতিমালা সহ ভর্তির আবেদন, ভর্তির ফল প্রকাশ থেকে শুরু করে কবে থেকে ক্লাস শুরু হবে আপনাদের এই ব্যাপারে। এখন আমি এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন। আপনাদের এবার ভোট সম্পূর্ণ হচ্ছে আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে 93%, আর বাকি 7% হচ্ছে আপনার বিভিন্ন কোটা আছে, ওই কোটার উপর ভিত্তি করে নেওয়া হবে। আর আপনাদের এই আবেদনটি করতে হলে 150 টাকা দিয়ে 50 টাকা আর কি আপনাদের ফিটা দিয়ে তারপর আবেদনটা করতে হবে। এর মধ্যে আপনি 10টা কলেজ চয়েস দিতে পারবেন, সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা। এবং এই আবেদন সম্পর্কে পরবর্তীতে ভিডিও আসবে। এবং আপনি যদি ভর্তি হওয়া মানে আবেদন করার পর যদি কোনো কলেজে চয়েস যে আপনি একটা সিট বরাদ্দ হয় আপনার নামে, ওই সিটটা যদি আপনি কনফার্ম করতে চান তাহলে আপনার ওই কনফার্মেশন ফিটা ওঠে হচ্ছে 335 টাকা। এইগুলো দিয়ে আপনাকে ভর্তি নিশ্চিত করতে হবে, ওটা হচ্ছে নিশ্চয়ন ফি বলা হয়। আর এই যেগুলো হচ্ছে আপনাদের পরবর্তীতে সশরীরে ভর্তির জন্য এমপিওভুক্ত এবং সরকারি কলেজসমূহতে এবং বেসরকারিতে যেভাবে টাকাগুলো ফি প্রদান করে আপনাদের ভর্তি হবেন ওই ফিগুলো। আর এটা হচ্ছে আপনাদের নিশ্চয়ন ফি, যেটা 335 টাকার কথা বললাম, ওই যে এটা 335 টাকা, এটা দিয়ে নিশ্চয়ন করতে হবে। আর এইখানে আপনাদের পুরো বিষয়টা উল্লেখ করা আছে 6.0-তে। আপনার ভর্তি শুরু হবে আপনারা যারা এসএসসিতে মানে রেজাল্ট পাস করেছেন, রেজাল্ট ভালো হয়নি, হয়তো আবার রেজাল্ট ভালো বা এ প্লাস পান নাই বা গোল্ডেন এ প্লাস পান নাই একটুর জন্য, আপনারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছেন। এই যারা বোর্ড চ্যালেঞ্জটা করেছেন রেজাল্ট ভালো হওয়ার জন্য তারা আবেদন করবেন, এবং যাদের রেজাল্ট হয়েছে তারা আবেদন করবেন। কিন্তু যারা ফেল করছেন তাদের 26 থেকে 11 তারিখ, মানে এই মাসের 26 তারিখ থেকে আগামী মাসের 11 তারিখ পর্যন্ত ভর্তির সুযোগটা নাই। ইয়াতে আবেদন করছেন, বোর্ড চ্যালেঞ্জটা করছেন, ওই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত হলে তারপর আপনাদের ভর্তির সুযোগ দেওয়া হবে। এবং আবেদন যাচাই বাছাই এবং নিষ্পত্তি হচ্ছে 12 এবং 13 তারিখ। এই 12 আবার 13 তারিখ যারা ওই যে পুনর্নিরীক্ষণ ফলাফল, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, 1-2 বিষয়ে ফেল করেছেন এবং তাদের যে রেজাল্টটা প্রকাশিত হবে ওই রেজাল্টে যারা আবার পুনরায় পাস করবেন তারা 12 এবং 13 তারিখ আবেদন করতে পারবেন নতুন করে। আর আপনারা যারা 26 থেকে 11 তারিখ পর্যন্ত আবেদন করছেন, এই 26 থেকে 11 তারিখের মধ্যে আবেদনের যদি চয়েস লিস্টে আপনাদের পরিবর্তন আনতে হয় তাহলে আপনারা 12 এবং 13 তারিখ পরিবর্তন করতে পারবেন। এবং একম পর্যায়ে ভর্তি ফলাফল প্রকাশ করবে 23 তারিখ, আগামী মাসের 23 তারিখ রবিবার রাত 8টায়। এবং 23 তারিখ থেকে আপনাদের 29 তারিখ রাত 8টা পর্যন্ত নিশ্চয়ন 335 টাকা নিশ্চয়ন ফি দিয়ে আপনার কলেজটা চয়েস, যে কলেজে আপনি আবেদন করছেন হয়তো বা 5টা কি 10টাতে চয়েস দিচ্ছেন, এটার মধ্যে আপনার যেই কলেজে যদি আপনার কলেজটা পছন্দ মতো হয় যে আপনি এই কলেজে পড়বেন তাহলে 335 টাকা ফি প্রদান করে আপনার ওই সিটটা নিশ্চয়ন করতে হবে। এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 29 থেকে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত। এই 2 দিন দ্বিতীয় পর্যায়ে আবেদন নিবে এবং মাইগ্রেশনের ফলাফলটা 4 তারিখ দিবে। এটা হচ্ছে আপনি যখন প্রথম আবেদনটা করছিলেন ওই সময় আপনার চয়েস দিয়েছেন সর্বোচ্চ 10টা, ওই 10টা থেকে আপনার 5 নম্বরে আপনার কলেজটা আসছে। এখন আপনি যদি চান যে আপনি 1, 2, 3 বা 4 নাম্বার যে কলেজটা দিয়েছেন ওইগুলাতে যদি আপনার মানে চান্স পান, ওইটা যদি পড়তে চান তাহলে মাইগ্রেশনটা অন রাখবেন। পরবর্তীতে আপনার এই আগের কলেজগুলোতে যদি সিট ফাঁকা হয়, যারা ওই যে নিশ্চয়ন ফি দেয় নাই, ওই জায়গায় যদি সিটটা ফাঁকা হয় ওই পছন্দের লিস্টে বা ওই কলেজে আপনি আবার আগায় আসতে পারেন পছন্দক্রমের ফার্স্টের দিকে, ওই রেজাল্টটা প্রকাশ করবে। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করবে 4 তারিখেই, সেম একই সময়। এবং আপনি যদি দ্বিতীয় পর্যায়ে যে নিশ্চয়ন এটা যদি না করেন, আবার যেখানে আবার নিশ্চয়ন যদি না করেন যে প্রথম পর্যায়টা, এটা নিশ্চয়ন না করলে আপনার আবেদনটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। আবার আপনাকে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে আপনার দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ হবে। এবং দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশের পর 5 থেকে 8 তারিখ, জুলাইয়ের 5 থেকে 8 তারিখের মধ্যে আপনাদের 335 টাকা নিশ্চয়ন ফি দিয়ে আবার কনফার্ম করতে হবে।
এবং আবার তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 9 থেকে 10 তারিখের মধ্যে। এই সময় যারা আবেদন করবেন, আবার আপনাদের পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল আপনারা যারা মনে করেন মাইগ্রেশনটা ফার্স্টে থেকে অন রাখছেন বা আগে 5 নম্বরে কলেজে পাইছিলেন, দ্বিতীয় মাইগ্রেশনে 2 নম্বরে উঠছেন, এখন তৃতীয় মাইগ্রেশনে গিয়ে আপনি 1 নম্বরে চলে আসতে পারেন আর কি। এরকম আর কি একটা বিষয়। আর তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হচ্ছে 12 তারিখ, জুলাই মাসের 12 তারিখে, এবং নিশ্চয়ন ফি হচ্ছে 13 এবং 14, 2 দিন। আর আপনাদেরকে সশরীরে ভর্তি হতে হবে 15 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের মার্কশিট সহ যাবতীয় যত কাগজপত্র আছে এগুলো দিয়ে, এবং আপনাদের ক্লাস শুরু হবে 30শে জুলাই। কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো ভিডিও দিব। ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।